হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকালেও আমার সবজি বাগানে গিয়ে দেখি অনেক সুন্দর সুন্দর ফুল ফুটছে আজকেও, কারণ এখন গাছ ফুল ফল দেওয়ার সময়। তো আমি দেখি যে আমাদের এইখানে তেমন একটা মৌমাছি আসে না, কিংবা অন্য কোনো পোকাও আসে না তেমন একটা। তো আমি পুরুষ ফুলগুলো দিয়ে আর ফলগুলোতে পরাগায়ন করে দিতেছি। তো এরকম পরাগায়ন করে দিলে প্রত্যেকটা ফল পরিপূর্ণ হয় আর কি, বড় হয়, নষ্ট হয় না, ঝরে পড়ে না। তো এটা হয়েছে আমাদের কাজ না, এটা সাধারণত মৌমাছি, মাছি, তারপরে বিভিন্ন পোকামাকড়রা করে থাকে। পুরুষ ফুল থেকে পরাগায়ন নেয়, তারপর আবার মহিলা ফুলে গিয়ে বসে মধু খায়, আবার পুরুষ ফুল থেকেও খায়, ওরা কী জানি খায়। তো এরকম করে ওরা পরাগায়ন করে। কিন্তু এই ক্ষেত্রে যদি আপনার যেখানে সবজি বাগান থাকে ওইখানে যদি মৌমাছি তারপর বিভিন্ন পোকামাকড় না আসে, তখন আপনাদের নিজের পরাগায়ন করে দিতে হবে আর কি। তো তখন ফল পরিপূর্ণ হবে। তো আমি দেখি যে মাশাআল্লাহ একটা পোকা, এই যে মৌমাছি আসছে। তো আমি একটু ভিডিও নিলাম এটার, তো আর ভাবলাম যে আর করা লাগবে না। তারপর দেখি যে না, এখানে মাছিও আছে, প্রায় অনেক মাছি আসে, মৌমাছিও আসছে একটা, তারপরে বিভিন্ন আরও পোকামাকড়ও দেখছি। তো ভাবলাম ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। তো এগুলো হচ্ছে আমাদের কবুতরগুলো আমার। তো এগুলো ডিম দিবে আর কি, জন্য বসে আছে। আর এই কবুতরটার একটা বাচ্চা ধরতেই দিতেছে না, আরেকটা বাসা এক জোড়া, একটা বাসা এক জোড়া। তো খাবার উপযুক্ত হয়ে গেছে, তো খাবো ইনশাল্লাহ সামনে আর কি। তো আর কবুতরগুলো দেখে খাবার খেতে চায়, এই জন্য আমি দিয়ে দিলাম ওদেরকে খাবার। আর সাথে মুরগিগুলোকে এসে ডিস্টার্ব করতেছে কবুতরগুলোকে, প্রত্যেকটা দিন এরা এরকম করে, এদেরকে ঠিকমতো খাইতে দিতে চায় না। তো যাই হোক, সবাইকে খাওয়াতে হবে, এই জন্য ওরাও খাইতেছে। খাও, সবাই একসাথে খাও। চীনা হাঁসটা একটাও একেবারে উড়াল দিয়ে যে পুষ্করিতে পড়ছে। আর এই বাচ্চা একটা, এই যে একটা প্রজাপতি আসছে ফুলে। আজকে আবার গাছগুলোতে একটু সার দিয়ে দিব, এখানে টিএসপি, ইউরিয়া আর হয়েছে আর একটা সার আছে, তো মিক্স করে দিয়ে দিতেছি সবগুলো। তো এটাতে হয়েছে গিয়ে সারটা ইউজ করলে ফলগুলো একটু পরিপূরক হবে, আর প্রত্যেকটা ফল আর কি সম্পূর্ণ হবে। বেগুন গাছে বেগুন ধরতেছে মাশাআল্লাহ। তো আজকে দুপুরের খাবার আমাদের দুপুরের খাবার আজকে হয়েছে গিয়ে ঢ্যাঁড়স ভাজি আর মুরগির গোশ, আলু দিয়ে ঝোল আর লতি ভাজি। তা আমার ফেভারিট লতি ভাজি। তা আমার লতি ভাজি খেতে অনেক মজাই লাগে সবসময়, কিন্তু সবসময় তো আর থাকে না লতি, যখন হয় তখন আমি ভাজিটাই বেশি পছন্দ করি, এই জন্য আমার জন্য ভাজি করে আর কি। তো মুরগির গোশটা কষানো হয়ে গেছে, এখন একটু পরে ঝোল দিবে। কষানো হয়ে গেছে, একটু ঝোল দিয়ে দিছি, তা আবার একটু কষানো হবে, তারপর আলু দিয়ে দিলাম, কারণ মুরগির গোশের সাথে আলু খাই আমরা ভালোই, এই জন্য আলু ইউজ করা। লতি ভাজিও হয়ে গেছে প্রায়। তা আজকে লতিগুলো অনেক মজার ছিল। যাই হোক মাশাআল্লাহ, গোশ হয়ে গেছে প্রায়, এখন সব কিছু আনার পালা, খাবারের পালা আর কি। তো এইখানে ভাত, ঢ্যাঁড়স ভাজি, লতি ভাজি আর মুরগির গোশের আলুর দিয়ে ঝোল।